আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে মানে একদম ইয়াম্মি টেস্টি একটা কেক বানানো যায়। আর আমি যে পদ্ধতিটা দেখাবো এটাতে একটা ছোট্ট বাচ্চাও কিন্তু বানাতে পারবে। তো চলো বন্ধুরা, কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, দুটো ডিম আর নেব ময়দা। ময়দা তোমরা যতটা পরিমাণে বানাতে চাও ততটা পরিমাণে নেবে, মানে বেশি হলে বেশি। তো আমি 1.5 কাপ নিচ্ছি, আমি খুব বেশি বড় বানাবো না, এটাতেই কিন্তু অনেকটা হয়ে যাবে। আর তার সাথে কোকো পাউডার, তোমরা যদি কোকো ফ্লেভার পছন্দ করো মানে চকলেট ফ্লেভার তাহলেই নেবে। তো দেখো আমার মেয়ে যেহেতু পছন্দ করে তো আমি নিয়ে নিয়েছি, খুব বেশি পরিমাণে নেবে না কিন্তু, অল্প একটু নুনও দিয়েছি। আর আমার একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আমি বেকিং যে পাউডার সেটা কিন্তু দেখাতে মানে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, সেখানেও অল্প পরিমাণে কিন্তু বেকিং পাউডার আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ডিম যে দুটো নিয়েছি, এই ডিম দুটোকে কিন্তু ফাটিয়ে নেব। মানে 1.5 কাপ ময়দার জন্য দুটো ডিমই কিন্তু এনাফ। আর 1/2 কাপ সাদা তেল নেবে, সয়াবিন অয়েলও হতে পারে, রাইস ব্র্যানও হতে পারে, তবে সর্ষের তেল কিন্তু একদমই নয়। তো সাদা তেলটাকে আমি 1/2 নিলাম, তোমরা চাইলে 1 কাপও নিতে পারো। আর দুটো ডিমের সাথে মিশিয়ে এটা রেখে দিলাম। আর এখানে দেখো তোমরা 1 কাপ পরিমাণে নেবে চিনি, আমি একটু কম নিয়েছি, কারণ হচ্ছে খুব বেশি মিষ্টি আমি দিচ্ছি না, একটু কম মিষ্টি দিচ্ছি। তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতন মিষ্টিটা মেশাবে। আর ভীষণ ভালোভাবে কিন্তু একটা দেখো পাউডার বানিয়ে নেবে, দানা দানা যেন না থাকে। তারপর আগে থেকে যে আমি ফাটিয়ে রেখেছিলাম ডিম, তার মধ্যে এই যে ভ্যানিলা এসেন্স, তোমরা যেই এসেন্স পছন্দ করো, কেউ ম্যাঙ্গো, কেউ অরেঞ্জ, বিভিন্ন রকম এসেন্স পাওয়া যায়, তোমরা যে এসেন্স পছন্দ করো সেটাই দেবে। খুব বেশি তো দিতে হয় না, এরকম অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে তেল, ডিম আর এসেন্সটাকে কিন্তু মানে একদম মিলিয়ে নিতে হবে। দেখো এইভাবে মিশিয়ে নিয়ে তারপর ওই যে চিনির ডাস্টটা করে রেখেছিলাম অল্প অল্প করে দেবে, এইটা সব সময় মনে রাখবে, অল্প অল্প করে ভালোভাবে ওই তেল, ডিম আর এসেন্সের সাথে কিন্তু চিনিটাকে আমি মিশিয়ে নেব। তাতে যদি তোমার 4বার 5বার লাগে, 4বার 5বারই কিন্তু মানে মেশাবে, না হলে দানা পাকিয়ে যেতে পারে। তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে ময়দার আর বেকিং পাউডার, বেকিং সোডা আর কোকো পাউডার মিলিয়ে রেখেছিলাম, সেটার মিশ্রণটাকেও কী করতে হবে, অল্প অল্প এইভাবে চামচে নিয়ে এই জায়গাটাতে তোমাকে অনেকবার কিন্তু এইভাবে, দেখতে পাচ্ছ আমি যেইভাবে ঘোরাচ্ছি ঠিক এইভাবে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ব্যাটার, মানে পুরো ময়দাটা মিশিয়ে ব্যাটারটাকে দেখো ঠিক এই রকম একটা আনতে হবে। খুব বেশি গাঢ় হলেও কেক ভালো হবে না, খুব বেশি পাতলা হলেও কিন্তু কেকটা ভালো হবে না। তারপর এর মধ্যে তোমরা কিছু ড্রাই ফ্রুটস দিতে পারো, আমার মেয়ে কাজু ছাড়া কিছুই পছন্দ করে না, কিশমিশও দিতে পারো, চেরি দিতে পারো। যাই হোক, আমার ঘরে কাজু অ্যাভেলেবেল, সেটা দিলাম। আর কয়েকটা কাজুর মধ্যে এরকম হালকা একটু ময়দা মিশিয়ে রেখে দিলাম। তো ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার দেখো, মানে ঘরে তোমার যেরকম বাটি একটা থাকুক, আমার দেখো পোড়া ঝোড়া একটা বাটি, একদম সাধারণ, এর জন্য কোনো পয়সা খরচা করে কিন্তু বাটি কিনতেই হবে না। তো ঘরের যে কোনো একটা ভালো স্টিলের বাটি নিয়ে নেবে। আর বাটির ভেতরের গায়ের কিন্তু প্রত্যেকটা জায়গায় তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়ে একটু ময়দা নেবে, এর মধ্যে কিন্তু কোনো পেপার টেপার কিচ্ছু দিতে হবে না। এইভাবে যতটা অংশে তেল লেগেছে বাটির ভেতরের পুরো গায়ে, আর পুরো গায়ে কিন্তু ময়দাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লাগিয়ে নেবে। আর এক্সট্রা ময়দা থাকলে সেটাকে ফেলে দেবে ঝেড়ে নিয়ে। এই যে হালকা ঘোরালে দেখবে এক্সট্রা ময়দা থাকবে, সেটা আমি ফেলে দিয়ে ঠিক এইভাবে বাটিটার সারা গায়ে তেল আর হচ্ছে ময়দা কিন্তু লেগে গেছে মানে ভেতরের পোর্শনে। আর তারপরে কি করবে, একটা প্রেশার কুকারে, বন্ধুরা এটা আমার খুবই বাজে অবস্থা, আমি এটাকে পরিষ্কার করি না দীর্ঘ বছর, আর এই বালিটা বহুবার আমি ব্যবহার করেছি, তাই কালো হয়ে গেছে বালিটা। তো এইভাবে এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিলাম, যেহেতু এটা মাইক্রো ওভেন নয়, তবুও কিন্তু একে একবার আগে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে আমি কিন্তু এটাকে গরম করে নিচ্ছি। আর এর ফাঁকে দেখো আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আর একবার আমি নাড়িয়ে নিচ্ছি। মনে রাখবে চকলেট পাউডার কিন্তু খুব বেশি দেবে না, খুব বেশি দিলে কিন্তু অতিরিক্ত ডার্ক হয়ে যাবে, কালো একদম কুচকুচে। আর আমি যে পরিমাণে দিয়েছি, যখন এটা হিট পাবে আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে একটা ডার্ক কালারে কিন্তু চলে আসবে। তো এইভাবে পুরো ব্যাটারটা ঢেলে নিয়ে দেখো বাটির মধ্যে, বাটি ভর্তি করে তো দেওয়া যাবে না, অর্ধেক বাটি অবধি দিতে হবে, কারণ এটা তো ফুলবে, ডিম আছে, বেকিং পাউডার আছে। তো একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে ভেতরে ফাঁপা না থাকে। তারপর কাজু বাদাম বা তোমরা যা ড্রাই ফ্রুটস দিতে চাও সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেবে। তারপর যে প্রিহিট করে রেখেছি প্রেশার কুকার, ওর মধ্যে কিন্তু একটা সাঁড়াশির দাঁড়া কিন্তু অবশ্যই বসাবে। আমার হাতের কাছে সাঁড়াশি ছিল না, আর আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি বলেই কিন্তু খুব সাবধানে দেখো বাটিটাকে আমি বসিয়ে দিলাম প্রেশার কুকারের ভেতরে। এটাকে প্রায় 30 থেকে 40 মিনিট কিন্তু লাগবে মানে করতে মিনিমাম। আর তোমরা যখন 15 থেকে 20 মিনিট হয়ে যাবে তখন কিন্তু একবার প্রেশার কুকারটাকে খুলে অবশ্যই তোমরা দেখবে যেটা পুড়ে যাচ্ছে কিনা। আর একদম সিমের থেকে একটু
একটু বেশি, মানে লো টু মিডিয়ামের মাঝখানে কিন্তু রাখবে এটাকে। তারপর দেখো আমি এর ফাঁকে একবার দেখেছিলাম, তো যাই হোক, বারবার বেশি খুললে কিন্তু কী সমস্যা হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কাজু বাদাম ভেতরে ঢুকে গেছে, ওটা কিন্তু সমস্যা হবে বারবার খুলে দেখলে। যাই হোক, নতুন হাত হলে তো বারবার খুলে দেখতে হবে। আর আমি নানা রকম কাজ করছিলাম, তো সেই করতে করতে কেকটাকে না অনেকবার মানে ভুলবশত আমি দেখে ফেলেছি, সেই কারণেই কিন্তু আমার ঢুকে গেছিলো ভেতরে কাজু বাদামগুলো। যাই হোক, ঢুকে যাক ভেতরে, দেখতে হয়তো একটুই লাগবে কিন্তু খেতে দারুণ লাগবে। তো তারপর দেখো আমি একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি, প্রায় কিন্তু আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। তো দেখতে পাচ্ছ কেকের কালারটা কতটা ডার্ক হয়ে গেছে, অত অল্প পরিমাণে দেওয়াতেই। তাই তোমরা পরিমাণটা একটু বুঝে দেবে, যে যতটা ডার্ক খেতে পছন্দ করো আর কি। আর হিট ঠিকঠাক হলে কিন্তু একদম প্রপার কালারটা আসবে। তো এই দেখো এইভাবে একটুখানি চাকু দিয়ে ছাড়িয়ে নিলাম, আর খুব সহজে, যেহেতু ময়দার তেল দিয়েছিলাম না, দেখতে পাচ্ছ বাটিটা খুব সহজে কিন্তু উঠে চলে এসছে। মানে ঠান্ডা হতে কিন্তু টাইম দিতে হবে, তোমাদেরকে আবার বলছি, স্ট্যান্ডিং টাইম না দিলে কিন্তু উঠে আসবে না, খোঁচাখোঁচি করলে কিন্তু কেক ভেঙে যাবে। আর চারিপাশে যে একটু লেগে আছে না ময়দা আর তেলেরই, সেটাকে দেখো আমি একটু ছাড়িয়ে নিলাম, একটু পরিষ্কার করে নেবে এইভাবে ঝেড়ে, কারণ যেহেতু তলায় ময়দা দেওয়া আছে, তো সেই ময়দাটা কিন্তু লেগে একটু সাদা সাদা হয়ে যেতে পারে, আর হবেই এটা হালকা বিস্তর। তো দেখো পরিষ্কার করে নিলাম, মানে এক্সট্রা যে ময়দার গুঁড়োগুলো সেগুলোকে ফেলে দিলাম। আর দেখতে পাচ্ছ কতটা লেন্থ হয়েছে, মানে চওড়াটা কতটা হয়েছে। আর এই দেখো কেকের কিন্তু কালার আর এই রকম একটা এসছে, তবে ঠিক প্রপার আমি হয়তো আনতে পারিনি। যাই হোক, তবুও কিন্তু আমি কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি, কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি আর ইয়াম্মি হবে খেতে। আর যতটা বেশি ড্রাই ফ্রুটস দেবে ততটাই কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে আর সফট। বুঝতে পারছো, আমার কেক কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর কেক তোমরা এইরকমভাবেই বানাবে, মানে আমার মতন করে, দেখবে খুব সহজেই পারবে। আর বাড়ির কেক তো এরকমই হয় না দেখতে। তো কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর এই কেকগুলো আমি কিন্তু মেয়েকে দিয়ে দেবো, মেয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতন টাটা।